এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। চুপ, একদম চুপ। এ আদু এ বলদ, এ বাংলাদেশের একমাত্র বলদ এই যে দুটা, মানে হুটহাট করে কখন কি বলে এরা নিজেরাও জানে না। বাংলাদেশের মেয়েদের বিবাহের জন্য পাত্রীপক্ষ কেন ছাত্র দলের লোকদেরকে ধরে খুঁজে বেড়াচ্ছে। এই আজ পর্যন্ত বাংলাদেশে পাড়া মহল্লায় কোথাও এই ছাত্র দলের এই পাতি এই আদুদেরকে কেউ খুঁজে বের করছে? কেউ কারোর সাথে বিবাহ শাদী হয়েছে এমন কোনো নজির দেখাতে পারবে? অথচ ছাত্র শিবিরের সব পোলাপানদের বিবাহ শাদী হচ্ছে। এ সাদিক কায়েমের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোরা যে বলতেছে তারেক রহমানের নেতৃত্বে এটা সম্ভব, এদিকে ছাত্র শিবিরে তাহলে পোলাপানদের বিবাহ হচ্ছে কেন? পাত্রীপক্ষ তো এই ছাত্র শিবিরের পোলাপানদের খুঁজে বের করতেছে। আদু। আর এদিকে আর এক বলদ কী বলবে জানেন? চিল্লে চিল্লে, হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা তো সাদিক কায়েমকে এই বিয়ে করার জন্য ভিপি বানাই নেওয়া হয়নি, কি করে চিল্লে চিল্লি করবে। এই দুই বলদের কারণে এই দুই বলদ এই নেতার পিছনে দৌড়ে দৌড়ে মানে দৌড়েতে জীবন শেষ করছে। যৌবন যেটা আছে সেটাও শেষ করলো। এদের কি হবে? এদের আছে কিছু? এদের তো শেষ পর্যন্ত দেখা যাবে যে কলকাতা হারবাল না খাওয়া পর্যন্ত এদের কিছু হবে না। হ্যাঁ, এরা বিয়ে শাদী করবে কখন? এদের বাচ্চা উৎপাদন হবে কখন? এরা সন্তান ধারণ করবে কখন? এই কিছুদিন পর তো আমার পোলায় তো বিয়ে করবে, তা তো তোর তো বিয়ে হবে না। বাংলাদেশের দৌলতিয়া আছে না, পাটুরিয়া দৌলতিয়া ঘাটের, ওই সব মেয়েরাও তো তোদেরকে বিয়ে করবে না রে। হ্যাঁ, একটা সুন্দর একটা পোস্ট করেছে একটা পেজ, আমরা বিয়ে করব, আল্লাহ সন্তান দিয়ে পুরস্কৃত করবে, হালাল উপার্জনের জন্য ব্যস্ত থাকব, আর তোমরা সহসভাপতি হইয়াই থাইকা যাইবা আর গাড়ির পিছনে ঘুরবা। কথাটা কিন্তু বাস্তব। এলাকার তোদেরকে বিয়ে করবে যারা রিজেক্ট মাল। হ্যাঁ, এই যে ছাত্রলীগের একটা নেত্রী আছে রিজেক্ট মাল, এগুলোর সাথে তোদের সম্ভব। যারা কখনো স্বাদ গ্রহণ করতে পারে দরকার নেই, আর শুধু ওই যে জীবনটা কোনো মতো পার করার টাকার দরকার তারে। তোরা আসলে মনে হয় হোটেলে থাকিস, হোটেলে সবসময় থাকে। তাছাড়া তোদেরকে এই জীবন সম্বন্ধে একটা আল্লাহর বিধান অনুযায়ী যে চলতে হবে, বিয়ে শাদী করতে হবে, জীবন পার করতে হবে সুন্দরভাবে, এটা তোদের কোনো চিন্তা নেই। খালি নিতার পেছনে ছোটাছুটি। আর এই যে আরেক বলদ বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন দেখতেছে ওই যে রাষ্ট্র ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী ভবিষ্যৎ, সম্ভব না, তোর দ্বারা সম্ভব না রে বলদ। এই বলদের কারণে আমাদের আজকে দেশের ভবিষ্যৎ নষ্ট। জনগণ, আপনারা এই বলদ দুটার উপলক্ষে সুন্দর করে একটা মতামত জানাবেন, সুন্দর কমেন্ট জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।